আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওর মাঝে বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। তো আজকে তৈরি করে দেখাবো আপনাদের চিকেন বল। আমি চিকেন বল তৈরি করার জন্য এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতন চিকেন। আমি চিকেনটা ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা কিমা বানিয়ে নিব। তো চলুন ব্লেন্ড করে আপনাদের দেখাই। দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মুরগি চিকেনটা কিমা করে নিয়েছি। এর মধ্যে একটুও আস্ত নাই, সবটা ফিনিশিং হয়ে গেছে। তারপর আমি একটি বোল নিয়ে নিব, তার মধ্যে কিমাটা ঢেলে দিব। আমি কিমাটা বোলের মধ্যে রেখে একই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব 3 পিস ব্রেড। আমার ব্রেডটা একটু বড় সাইজ ছিল, আমি কেটে কেটে ছোট করে নিয়েছি। এরপর আমি ব্রেডগুলা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আমার ব্রেডটা গুঁড়ো হয়ে গেলে আমি এই গুঁড়োটা চিকেন কিমার মধ্যে ঢেলে দিব। আমি ভিডিওর মাঝে আবার বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ। এরপর দিয়ে দিব টমেটো সস, তারপরে দিয়ে দিব রুম টেম্পারেচারের একটা ডিম। অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখবেন। তারপরে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিব স্বাদ মতো সয়া সস। সয়া সসটা একটু পরিমাণ কম দিতে হবে। তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আমি কিমার সাথে ব্রেড এবং মশলাগুলো মিশিয়ে নিব। আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিমাটা ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি। এরপর আমি হাতে একটু সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও নিতে পারেন, সমস্যা নাই। আমার কাছে ঘি ছিল না, তাই সাদা তেলই আমি হাতে একটু দিয়ে নিই। তারপর সামান্য পরিমাণ একটু কেমা নিয়ে আমি কিমাটা ভালোভাবে হাতের সাথে গোল গোল করে নিয়েছি। দেখুন আমি একদম চিকেন বল সাইজে করে নিয়েছি, ছোট ছোট করে। আমি সেমভাবে চিকেন বলগুলো বানাতে আছি। দেখুন আমার প্রায় 200 গ্রাম চিকেন দিয়ে চিকেন বল বানিয়েছিলাম, প্রায় 30টা মতন চিকেন বল হয়েছে। আমি একইভাবে একই সাইজে সবগুলো চিকেন বানিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে প্রায় 30টা মতন চিকেন বল হয়েছে। এবার আমি চিকেনগুলা একটা চুলায় কড়াই বসিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব পানি। পানিটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলা পানির মধ্যে ছেড়ে দেব। আমার চিকেন বলগুলা পানির মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন লালগুলা সব সাদায় পরিণত হয়ে যাচ্ছে। আমি চিকেন বলগুলো দিয়ে চুলার একদম হাইটে দিয়ে জাল করে নেব। আমি মাঝে 2বার একটু নেড়ে দিয়েছি যাতে লেগে না যায় নিচে। আমি একদম ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখুন এখন চিকেন বলগুলো টোটালি নিচে আছে, একটু পরে ভেসে উঠবে। যখনই পানির উপরে ভেসে উঠবে ভেবে নেবেন আপনার চিকেন বলগুলো হয়ে গেছে। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে চিকেন বলগুলো খেতে ভালো লাগবে না, ভিতরে একদম আঠালো হয়ে যাবে। আমার চিকেন বলগুলো উপরে ভেসে ওঠার সাথে সাথে আমি চিকেন বলগুলো উঠিয়ে নিব। দেখুন আমার চিকেন বলগুলো উঠিয়ে নেওয়ার পর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে আমি চিকেন বলগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে খুবই দ্রুত নেড়ে চেড়ে হালকা লালচে করে নিয়ে নামিয়ে ফেললেই রেডি চিকেন বল। তারপর গরম গরম সস দিয়ে পরিবেশন করুন আজকে চিকেন বল।
আমি একদম সহজভাবে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট চিকেন বল রেডি করে দেখালাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা যেমন খেতে দুর্দান্ত টেস্ট ও লবণীয়, অনেক সফট হয়েছে আমার চিকেন বলগুলো। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার